আসসালামু আলাইকুম। ক্যাডিশন কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভ স্বাগত। আমি তোমাদের সামনে নাজমুল নায়েক স্যার আজকে লেকচার দিচ্ছি ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র, যেটা এসএসসি ও এসএসসি এবং ম্যাথ এন্ড হায়ার ম্যাথ, মানে জেনারেল ম্যাথ এবং কি হায়ার ম্যাথ বলতে এখানে বুঝে নিচ্ছে যারা এসএসসি তে আছো, মাধ্যমিক যারা আছো, হিসাব বিজ্ঞান অর্থাৎ ব্যবসা শাখা, মানবিক শাখা, বিজ্ঞান শাখা, সকলের সূত্রগুলো লাগবে এবং কি হায়ার ম্যাথেরও কিছু সূত্রগুলো লাগবে। তো আমি যেটুকু সম্ভব আমি দিয়েছি, তোমাদের খুব সুন্দর করে সাজিয়েছি, আশা করি তোমরা অনেক ভালো করে বুঝবে। আর আমি এখানে বুঝাবো, তোমরা অবশ্যই ভালো করে বুঝে নিবে। তোমাদের উদ্দেশ্য করে এই টিউটোরিয়ালটি তৈরি করেছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র। এবার ত্রিকোণমিতির অনুপাত কয়টি? ত্রিকোণমিতির অনুপাত হলো 6টি। ত্রিকোণমিতির অনুপাত কয়টি? 6টি। 1 নম্বর sin থিটা, 2 নম্বর cos থিটা, 3 নম্বর tan থিটা, 4 নম্বর cot থিটা, 5 নম্বর sec থিটা, 6 নম্বর cosec থিটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে কিছু কথা বলবো এক একজন করে। আর এই প্রশ্নটা হলো যে sin থিটার বিপরীত কোনটি হয়, তোমাদের কি জানা আছে? তাহলে আমি বলে দিচ্ছি, sin থিটার বিপরীত হলো cosec থিটা, cos থিটার বিপরীত হলো sec থিটা, আর tan থিটার বিপরীত হলো cot থিটা। তাহলে এখানে কি দাঁড়ায়, যেটা লিখেছি, যেটা sin, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রদর্শনের মধ্যে একটি দেখতে পাচ্ছ একটি ত্রিভুজ। আর এই ত্রিভুজকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। কেন? কারণ এই বি কোণটা এক সমকোণ যার মান 90 ডিগ্রি, আর সি কোণটা থিটা কোণ, এক সমকোণের চেয়েও ছোট কোণ, সূক্ষ্ম কোণ। কত ডিগ্রি সেটা কিন্তু বলা হয়নি। এই কোণটা তাও সূক্ষ্ম কোণ, থিটা কোণ। আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে এবি কে লম্ব বিবেচনা করি, বিসি কে ভূমি বিবেচনা করি, এসি কে অতিভুজ বিবেচনা করি, তাহলে একটা সূত্র যদি বলি যে sin থিটা সমান কি, আমরা অনেকে উত্তর দিব হ্যাঁ sin থিটা সমান 1/cosec থিটা। কেননা sin থিটা হলো cosec থিটার বিপরীত। তাহলে এখানে আমি লিখে দিছি sin থিটা সমান AB/AC। AB মানে লম্ব, AC মানে এখানে অতিভুজ। আর cos থিটা সমান BC/AC। BC মানে ভূমি আর AC মানে অতিভুজ, মানে cos থিটা সমান কি? ভূমি/অতিভুজ। এবার tan থিটা সমান কি? যেটা AB/BC। AB মানে লম্ব, BC মানে ভূমি। তাহলে এখানে tan থিটা সমান কি? tan থিটা সমান কি? লম্ব/ভূমি। এবার tan থিটার বিপরীত কি? cot থিটা। তাহলে এখানে যেহেতু tan থিটা সমান AB/BC হয়েছে, অর্থাৎ লম্ব/ভূমি হয়েছে, আর cot থিটা কি লিখেছি? BC/AB। মানে এখানে কি বোঝাচ্ছি যে তার বিপরীতটা কার? tan এর বিপরীতটা। তাহলে এখানে যদি লম্ব/ভূমি হয়, cot থিটা কি হবে? তার বিপরীত ভূমি/লম্ব। ঠিক সেম টু সেম হয়েছে ভূমি/লম্ব। এবার cot থিটা, cot থিটা সমান BC/AB, যেটা বলে ফেলছি। এবার sec থিটা, sec থিটা কার বিপরীত? cos থিটার বিপরীত। cos থিটা সমান কি? BC/AC, যেটা ভূমি বাই, তোমরা দেখতে পাচ্ছ BC/AC, যেটা কি? BC হলো কি? এখানে BC হলো যায় ভূমি, আর এখানে AB টা কি? লম্ব। তাহলে বুঝতেছো? তাহলে এখানে sec থিটা সমান কি হবে? AC/BC। AC মানে কি? এখানে অতিভুজ। AC মানে কি? অতিভুজ। আর যেটা BC বলছে সেটা কি? ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি সেটা কি? সেটা হচ্ছে sec থিটা। আর cosec থিটা সমান AC/AB, যেটা কার বিপরীত? sin থিটার বিপরীত। তাহলে AC কে অতিভুজ, আর এখানে AB হলো লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব কার সূত্র? cosec এর সূত্র।
পরে এখানে দিয়ে দিছি যেটা sin থিটা সমান 1 বাই cosec থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা। তাহলে tan থিটার সূত্র কয়টি? দুইটি। আরেকটি হলো sin স্কয়ার থিটা sin থিটা বাই cos থিটা। যদি প্রশ্ন এরকম হয় যে tan স্কয়ার থিটা সমান কি, তাহলে বলতে পারি 1 বাই cot স্কয়ার থিটা অথবা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আর cot থিটা সমান কি? cos থিটা বাই sin থিটা। যদি বলা হয় cot স্কয়ার থিটা সমান কি, এটাও বলতে পারি 1 বাই tan স্কয়ার থিটা 1 বাই tan স্কয়ার থিটা, কারণ cot স্কয়ার থিটা সমান 1 বাই tan স্কয়ার থিটা। কেন না cot থিটার বিপরীত হলো যায় tan থিটা। যারা আমরা যেটা শিখেছি, যেটা আমরা জানি যে cot থিটা সমান 1 বাই tan থিটা। এবার এখানে দিচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। sin স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান কি? 1। আমরা এটাও জানি এই sin স্কয়ার থিটাকে যদি আমি এটাকে এই পাশে রেখে দিই, আর এখানে প্লাস cos স্কয়ার থিটা যদি এদিকে আসে, এটা যদি আমি এদিকে নিয়ে যাই, 1 এর পরে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়? যেটা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেটা হয়। আবার এই cos স্কয়ার থিটা সমান কি দাঁড়ায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা, সেটাও সূত্র দাঁড়ায়। আর প্রশ্নে ভাবে আসতেও পারে এরকম ভাবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা প্রমাণ করো। এটা কি করো? প্রমাণ করো। তো তোমাদেরকে অবশ্যই প্রমাণও দেখাবো। তোমরা অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর সবাইকে জানিয়ে দিবে যে এই চ্যানেলটির সাথে থাকার জন্য এবং কি ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য। আরেকটা সূত্র sec স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা সমান কি? 1। আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। ঠিক সেম টু সেম যদি আমি একটা প্রশ্ন করি যে sec স্কয়ার থিটা সমান কি, তাহলে 1 মাইনাস যেখানে tan স্কয়ার থিটা ছিল sec স্কয়ার মাইনাস কত? tan স্কয়ার থিটা। এখন 1 এর পরে মাইনাস tan স্কয়ার থিটা পক্ষান্তর করলে কি হয়ে যাবে? প্লাস tan স্কয়ার থিটা। মানে কি sec স্কয়ার থিটা সমান কত? 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। হ্যাঁ, অনেকে আরেকটা প্রশ্ন করেছিলে, যেটা ইতিপূর্বে ক্লাসের মধ্যে ক্লাস করিয়েছিলাম, আর তোমরা প্রশ্ন করেছিলে যে tan স্কয়ার থিটা তাহলে সমান কি? এখন tan স্কয়ার থিটা সমান হলো যায় tan স্কয়ার থিটা সমান বলতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1। আর cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা cot স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে এখানে cosec স্কয়ার থিটা সমান কত? 1 প্লাস cot স্কয়ার থিটা। তোমরা দেখতে পাচ্ছ সূত্রটি। আর যদি বলি cot স্কয়ার থিটা সমান কত, তাহলে বলতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখন তোমাদের যে প্রশ্নটা এখন যেটা দাঁড়ায়, তখন প্রশ্নটা আমি যদি বলি যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্ন এরকম হতে পারে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে প্রশ্ন যদি এরকম হয় যে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। ঠিক সেম টু সেম প্রত্যেকটা প্রশ্ন প্রমাণ যদি এরকম আসে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। আমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে উপস্থাপন করেছি ইতিপূর্বে, আর সামনে আরো সুন্দর করে করব। অবশ্যই তোমরা বলতে হবে স্যার আমাদের এই সমস্যা আমরা বুঝতে পারি নাই, আমাদের আরেকটু প্রয়োজন। তাহলে অবশ্যই তোমাদের কি করব, সবসময় তোমাদের এগুলা ভালো করে ক্লাসগুলা দিতে পারবো। যেমন এখানে আছে কি sin into a plus b সমান কি sin a cos b plus cos a sin b, যেটা এসএসসি এন্ড এসএসসি দুজনেরই এগুলো সূত্রগুলো লাগে। তাহলে আমি বলবো যে একটা কাজ একবার করো, বারবার সেটা প্রয়োগ করো। তাহলে এই 9 এর জন্য ত্রিকোণমিতির সূত্র শিখবে আর সব সময়ের জন্য সেটা কি করবে? প্রয়োগ করবে। তাহলে এখানে sin into a minus b সমান কত? sin a cos b minus cos a sin b। আর এখানে cos into a plus b সমান cos a cos b minus sin a sin b। আর এখানে cos into a minus b সূত্র কি? cos a cos b plus sin a sin b। আর এখানে যদি আমি বলি sin into a plus b সমান কত? sin into a plus b এবার into sin into a minus b, অর্থাৎ sin into a plus b আবার এখানে কি আছে into sin into a minus b, তাহলে সমান কি
সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি সমান কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার বি। মানে এখানে যেটা বলেছি এটা সূত্রটা আর কি, এটা সূত্রটা এটা হতে পারে, প্রথম এটা হতে পারে, দ্বিতীয় এটা সূত্রটা এটাও হতে পারে। মানে কি বোঝানো হয়েছে যে এখানে sin into a plus b into sin into a minus b সমান sin স্কয়ার a মানে sin স্কয়ার b অথবা cos স্কয়ার b মানে cos স্কয়ার a। আর cos into a plus b into cos into a minus b সমান কত cos স্কয়ার a মানে sin স্কয়ার b অথবা সমান বলতে পারি আমরা cos স্কয়ার b মানে sin স্কয়ার a। তারপর এখানে tan into a plus b সমান কত tan a plus tan b by 1 minus tan a by tan b। আর এখানে tan into যেটা এখানে আছে যেটা 10 into a minus b সমান বলতে পারি আমরা 10a minus 10b by 1 plus 10a 10b। আর যদি বলি আমরা cot into a plus b সমান কত, তাহলে বলতে পারি cot a into cot b minus 1 by cot a plus cot a cot b plus cot a। তাহলে আমরা বলতে পারি cot into a plus b সমান cot a into cot b minus 1 অথবা বাই যেটা অথবা না সরি মানে cot into a plus b সমান cot a into cot b minus 1 by cot b plus cot a। আর cot into minus b সূত্র যেটা cot into a plus b সূত্র, তাহলে আমরা বলতে পারি এখানে কি cot a into cot b minus 1 by cot b plus cot a। আর পরের সূত্র যেটা cot into a minus b যের সূত্র কি cot a cot b plus 1 by cot b minus cot a। এই সূত্রগুলো ভালো করে কিন্তু মুখস্থ করবে। এবং কি একটা কথা বলে দেই, তোমরা অনেক সময় কি করো ভিডিওগুলো কিন্তু টেনে টেনে দেখো। এগুলো আমি এখনো বলবো, আবারও বলবো, পরেও বলবো, আগেও বলেছি যেটা যে তোমরা অবশ্যই মানে ভিডিওগুলো টেনে টেনে দেখবে না, তোমরা শুরু থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এক টানা দেখবে। তোমাদের জন্য খুব কষ্ট করে তোমরা বিশ্বাস করবে কিনা এই সূত্রগুলো তোমরা নিজেরা লেখো, ট্রাই করো। তোমাদের হাতে লিখতে কলম লিখতে কত সময় লাগে। আর আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করেছি যে কম্পিউটার স্ক্রিনে লিখেছি নিজের হাতে, যেটা কিবোর্ডের সাহায্যে কম্পিউটার সাহায্যে অনেক সময় লেগেছে। তোমার যদি একটা সূত্র যদি 1 মিনিট সময় যায়, আমার একটা সূত্র লিখতে 5 মিনিট সময় যাবে। তাহলে তোমাদের যদি 1 ঘন্টা এখানে লিখতে সময় যায়, আমার তাহলে এখানে তার 5 গুণ সময় 5 ঘন্টা সময় লাগবে। তাহলে cot into a plus b সমান cot a into cot b minus 1 by cot b plus cot a। এবার cot into a minus b সমান cot a into cot b plus 1 by cot b minus cot a। এবার 2 sin a cos b এর into আর কি 2 এর সাথে রিলেটেড। এখানে বোঝানো হয়েছে যে 2 into sin a into cos b সমান sin into a plus b plus sin into a minus b। আবার 2 cos a sin b সমান কত sin into a plus b minus sin into a minus b। এখানে অনেকভাবে করা যায় সূত্রগুলো। cos এবার 2 cos a cos b সমান cos into a plus b plus cos into a minus b। আবার 2 sin a sin b সমান cos into a plus b minus cos into a minus b। এবার sin c plus sin d সমান 2 sin c plus d by 2 cos c minus d by 2। এবার sin c minus sin d সমান কত 2 cos into c plus d by 2 sin into c minus d by 2। এখানে আরো কিছু সূত্র আছে যেগুলো দেখাচ্ছি। cos c plus cos d সূত্র, এটা cos c plus cos d সূত্র, আবার এটা আমি পরে দিচ্ছি না, তোমাদেরকে জাস্ট সূত্রগুলো একটু বলে দিচ্ছি যেগুলো সূত্রগুলো অবশ্যই লাগবে যারা আছো। আর বিভিন্ন কোণের ত্রিকোণ অনুপাতগুলো, যেমন এটা খুব ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি বলবো খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে অনুপাত সাইনের, এখানে সাইন 0 এর মান কত 0, এবার সাইন 30 এর মান কত 1/2, এবার sin 45 ডিগ্রি মান কত 1/√2, sin 60 এর মান কত √3/2, sin 90 এর মান কত 1। আর আমি যদি বলি কোসাইনের সূত্র, তাহলে এখানে sin 0 ডিগ্রি মান যদি মানে কোসাইন বলতে এখানে cos এর সূত্র কত cos 0 ডিগ্রি মান কত 1, sin 90 ডিগ্রি মান 1 আর cos 0 ডিগ্রি মান 1, sin 35 ডিগ্রি মান হচ্ছে কত অর্থাৎ 1/2 হাফ, এখানে cos 60 ডিগ্রি মান 1/2। অর্থাৎ এভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, তোমরা সুন্দর করে খুব সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করব, আর তোমরা খুব সুন্দর করে এগুলো শিখে ফেলবে। আর যা সমস্যা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অথবা আমার ফেসবুক মেসেজ করবে নাজমুল স্পেস নায়ক, তোমরা
অর্থাৎ ফেসবুকে সার্চ করলে আমাকে পাবে, আমার ক্যারিশন কোচিং সেন্টার সার্চ করলে পেজে পাবে। এখানে প্রশ্ন করবে, এখানে আমার নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এগুলো আবার খুব প্রয়োজন এই সূত্রগুলো, যেমন এখানে সাইন মাইনাস থিটা সমান কত, মানে সাইন থিটা, এবার কোসেক মাইনাস থিটা সমান কত, মানে কোসেক থিটা, এভাবে আছে। এবার cos ইনটু মাইনাস থিটা সমান কত, cos থিটা, sec ইনটু মাইনাস থিটা সমান কত, sec থিটা, tan মাইনাস থিটা সমান কত, মাইনাস tan থিটা, cot মাইনাস থিটা সমান কত, cot মাইনাস cot থিটা। তাহলে এখানে এই অবশ্যই লাগবে, এগুলো ভালো করে শিখতে হবে। এবার ত্রিকোণমিতির অনুপাতের একই মান যদি বিশিষ্ট কোন সমূহের সাধারণ সমাধান যদি লাগে, তাহলে sin থিটা সমান 0 হলে sin থিটা যেটা sin থিটা সমান 0 হলে থিটা সমান n ফাই, তাহলে এভাবে লাগবে। এবার এখানে cot থিটা সমান 0 হলে থিটা সমান 2 যেটা বলতে পারি আমরা থিটা সমান 2n+1 ইনটু পাই বাই 2। এভাবে প্রত্যেক সূত্রগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি বেশি আর বলতেছি না। আবার এখানে দিচ্ছি যেখানে এর মান শূন্য অথবা ধনাত্মক কিংবা ঋণাত্মক একটি অখণ্ড সংখ্যা হয়। খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি, আর কি বলবো, এগুলো লিখতে অনেক সময় লিখেছে, মানে স্টুডেন্ট অনেক সময় লিখেছে। এবার বিপরীত দিক থেকে যেটা ফাংশন, এগুলো লিখেছি খুব সুন্দর করে, তোমরা দেখতে পাচ্ছ, খুব কষ্ট হয়েছে, কষ্ট করে সাজিয়েছি। ডিগ্রি ও রেডিয়ান পরিমাপ, এগুলা হায়ার ম্যাথের জন্য খুব প্রয়োজন। কার? হায়ার ম্যাথের জন্য, সায়েন্স স্টুডেন্টের জন্য খুব প্রয়োজন। এখানে এক সমকোণকে মূল একক ধরে কোনো পরিমাপের জন্য ত্রিকোণমিতিতে সাধারণত দুই প্রকার একক ব্যবহার করা হয়। এবার এক নম্বর 60 মূলক একক, যেটা এই পদ্ধতিতে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে এক ভাগকে ডিগ্রি বলে। এবার এক সমকোণ 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। দেখতে পাচ্ছ তোমরা ডিগ্রি কিভাবে দিয়েছি 0, আর এখানে সেকেন্ডের পরিবর্তে একটা দিয়েছি, আর এখানে মিনিটের পরিবর্তে একটা, এখানে একটা প্রাইম দিয়েছি, আর এখানের মধ্যে সেকেন্ডের মধ্যে দুটো দিয়েছি, দেখতে পাচ্ছ। আর বৃত্তীয় একক, যেটা কোনো বৃত্তে এর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্র যে কোণ ধারণ করে তাকে 1 রেডিয়ান বলে। তাহলে আমরা রেডিয়ানকে এখানে কি প্রকাশ করি, উপরে সি দিয়ে প্রকাশ করি। এখানে যদি কমপ্লিমেন্ট অফ সেট বোঝায়, এখানে কমপ্লিমেন্টস অফ সেট বোঝায়, এখানে প্রাইমও বোঝায়। যেমন আমরা সেট অধ্যায় করব, তাহলে তোমাদেরকে আমি এভাবেও বলতে পারি, এখানে যেহেতু বলছে রেডিয়ান, তাহলে রেডিয়ান, কারণ এখানে আমাদের রেডিয়ান প্রয়োজন, কারণ ত্রিকোণমিতির এগুলা। আর 1 রেডিয়ান সমান 2/5 সমকোণ। আর ডিগ্রি ও রেডিয়ানের পরিমাপের যেটা সম্পর্কের মধ্যে আছে, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই সমান কত, 57 ডিগ্রি 17 মিনিট 8 সেকেন্ড। তাহলে বলতে পারি আমরা কি 17 ডিগ্রি 57 ডিগ্রি 17 মিনিট 8 সেকেন্ড। আবার 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান, যেটা 0.0174533 রেডিয়ান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ক্লাসটি দেখছো, আমার পরিচয় জেনে গেছো আমি কে বলছি, কারণ ইতিপূর্বে আমার পরিচয়টি দিয়ে বলেছি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আশপাশে সবার মোবাইল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের সাবস্ক্রাইবের জন্য, তোমাদের লাইকের জন্য, তোমাদের কমেন্টের জন্য, তোমাদের অর্থাৎ এটুকু উপকারের জন্য, এটুকু স্বার্থের জন্য আমি তার বিনিময়ে ভালো ভালো কাজগুলো দিচ্ছি। তো সবাইকে জানাবা, সবাইকে বলবা। আর এই ক্লাসটি কিন্তু এসএসসি শুধু নয়, আমি আবারও বলেছি, এসএসসির জন্য ও এসএসসির জন্য, দুইটার জন্য। আর এগুলো যদি তোমাদের লিখতে হাতে 5 মিনিট সময় লাগে, আমার লাগবে অর্থাৎ তার 5 গুণ, যেটা 25 মিনিট। আর তোমাদের যদি লিখতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে আমার এগুলো কম্পিউটারে লিখতে হয়েছে 5 ঘন্টা। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।